মাইরা ঘরে গিয়ে শরীর থেকে বোরকা ছেড়ে হিজাব করলো। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা গায়ের উপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো, না বাঁচতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মেরেছে জানলে মা কি খুব কষ্ট পাবে? কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজে, তাকে নিয়ে ভাববে না অযথা। নিজের মতায় নিজে একটা চাট্টি মেরে আবার মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে উফ শব্দ করে ওঠে। চোখ মুখ কুচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট চিড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি, এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভেতর গিয়ে বলে, ভাবি তোমার গালে কি বেশি ব্যথা করছে? মাইরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনার হাত ধরে বিছানায় বসে বলে, আরে আপু, এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায় মৃদু হেসে বলে, তুমি সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি? মাইরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মাইরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মাইরা আবার চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানেই না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো। এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মাইরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মাইরার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মাইরা বলেই ডাকবো। মাইরা হাসলো। ইনায়া মাইরার গালে মলম দিতে আঙুল ছোয়ালে। মাইরা চোখ মুখ কুচকে বলে, আহ আপু, এমনিই ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মাইরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মাইরার চোখে জল, মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মাইরা মেয়েটা কিসের তৈরি? মাইরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছ? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে এসার সাথে পড়ে নিব। মাইরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না, পাক্কা। যাও যাও, নামাজ পড়ে এসো। ইচ্ছা করে লেট করা ঠিক না। মাইরার কথায় ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মাইরার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মাইরা। মাইরা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এই বাড়ির মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে। যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মাইরার বয়স শুনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে, অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনায়া বিস্ময়ে ভরা চাহনিতে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মাইরার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মাইরা হাঁটু বাজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মাইরার পাশে এসে বসে। মাইরা হেসে বলে,
আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মাইরা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মাইরা হেসে চকলেটগুলো রেখে বোরকা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না, যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুদিকে মাথা বলল, না না মাইরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মাইরা হিজাব গলার সামনে ঝুলিয়ে ইনায়ের সামনে গিয়ে বলল, আহা আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম্বাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায় হাঁ করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে। আবার? মাইরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই যে আমার এই গাল একদম ভালো আছে, আবার মারলে না হয় এই গালটা পেতে দিব, তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না যাই প্লিজ। ইনায়া মাইরার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের অমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মাইরার জন্য। মাইরার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মাইরা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মাইরার হাত ধরে আটকে দেয়। মাইরার বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মাইরা মন খারাপ করে বলল, ওহ কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মাইরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মাইরা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারা এমন করার কারণ। মাইরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্ট যেতে চেয়েছিল, কিন্তু মাইরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়া রাস্তার পাশে এভাবে কখনো খায়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মাইরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটার থাপ্পড় খেয়ে কাশ খেয়ে এখনো সবাইকে নিজের স্বামী রূপে দেখছে? নাকি শুধু একজন নয়, পাশে আরেকজন পরিচিত টেকলো। মাইরা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখলো। মাইরার কথায় সামনে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, ভাইয়া। মাইয়া বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? চেহ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝেই কারো শক্ত কণ্ঠে মাইরার ধ্যান ভাঙে, এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ব্রুকুশকে মাইরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ের ভাবি, মানে ইরফানের বউ। অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ের হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মাইরা হতভম্ব হয়ে পেছন পেছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি। মাইরাকে কিছু বলো না। ইরফান দমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মাইরার দিকে। ইরফান আবারও দমকে বলে, তাপ্পর খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মাইরা শুদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখেছেন কেমন করছে? মাইরার কথা শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যা হয়ে গেল। ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ডুব গিলে আমতা আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে, কারেন্টের মতো দৌড় এর।
ইরফান এগিয়ে এসে মাইরার হাত শক্ত করে চেপে ধরে। মাইরার হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মাইরাকে ফুচকার দোকানে সামনে গিয়ে দাঁড়ায়, হাত ছাড়ে না। মাইরা অপর হাতে এত চেষ্টা করলো হাত চড়ানো, ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ দমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুফাতো ভাইয়ের দমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাগাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই? যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ডং করতে আসে। অসহ্য একটা, মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত টেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনায়া কটকট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মাইরার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেট করে সাজিয়ে দিন। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা করে চেয়ে আছে ইরফানের দিকে। মাইরা আবারও তার হাত ছাড়াতে চায়, মুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পা নড়বে না স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, তাক, এমনিতেই গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দিকে চশমা কিনে নিন, এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা। একদম গরু নয় যে এতগুলো ফুচকা একবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়েরা গাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়েরা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4টি দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জাদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ। ছিঁড়ে গেল হাতটা আমার। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেখে এসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মাইরার হাত জটখা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মাইরা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে তাকায়। শুদ্ধও মাইরার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মাইরাকে দিল। মাইরা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কুলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ব্রুকুচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার বাইরের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ব্রুকুচকে ফটাফট 3টে ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হা করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি? জিজ্ঞেস করলাম, অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ জাল খেতে পারে না, মারাত্মক জাল এই ফুচকায়।
মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ের পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে বেঞ্চি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে দমকে বলে, এই বেয়াদব পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গল করে প্রায় অর্ধেক বোতল পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মাইরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মাইরার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়েছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মোকাবয়বে মাইরার দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মাইরার ডান গালে চুপ পড়লে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের 4-5টা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মাইরার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মাইরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি মাইরা ইসলাম। শুদ্ধর নজর মাইরা ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মাইরা এক প্লেট ফুচকা খাওয়া শেষ, অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। জালে চুকো পানি জমেছে। জাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে বুঝেছেন? ইরফান বুকুচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মাইরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আর একবার যদি তাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে সব পচে যাবে, সেই বয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝেই বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখেই এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মাইরার দিকে দিয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মাইরার সাথে লাগবে ভাব। মাইরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মাইরার হাত ধরে জুড়ে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মাইরা বয়ে কাঁপছে, একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মাইরাকে জটখামে সরিয়ে সেখানেই কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মাইরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা গায়ে নুনের চিটে দিলে যেমন হয়, তেমনি মাইরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনার বয়ে এমনিতেই মেয়েটার কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মাইরার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মাইরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজের কথা বলার বাসা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মাহিরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মাহিরার দিকে চেয়ে। মাহিরা বেজা চোখে মাথা তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছে তো মারছেই, অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটু মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মাইরা বয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মাইরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মাইরা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছ? ইনায়া শান্ত চোখে মাইরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছ? আমি তোমার সাথে বসে খাইনি বলে তোমার জাদরেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে এখানে বসে খেয়েছি। আরেকদিন আমি তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনায় কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকবার ডাকলো। ইনায়ের কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। গাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করলো, মিস ইউ বাবা, মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ব্রুকুচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে। তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে,
বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়, শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে দুবদাব মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেখানে এই বাচ্চা মেয়েটাকে দুবদাব করে মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, দেখ, যদি একবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে দুবদাব মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি, তুই কেমন জানেই। এরপর এভাবে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্স ব্যবস্থা করেছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার দুবদাব মেরে দিচ্ছে। ডিভোর্স করতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক, এক মানুষ অথচ ক্যারেক্টার কতগুলো। তো এই ছিল প্রণয়ের অমল কাব্য পর্ব 5। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আগামী ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।